আমি আমার বাড়ি আমাদের গ্রামের বাড়িতে আমি সখীপুরের বড় বাড়িতে এসেছি। আমি আমাদের বাড়ির পশ্চিম পাশে আমার এই যে ফলের বাগানের পাশেই যে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে হলুদ ক্ষেত। যে আমরা যারা আহ, হলুদের নাম শুনিনি এমন কোনো লোক নাই। আমরা হলুদ খাই প্রত্যেকটা মানে রান্না বান্নায়, আহ, তরকারিতে আমাদের হলুদের ব্যবহার আছে। হলুদ যে খাচ্ছি আমরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরে হলুদ আছে। কিন্তু হলুদ গাছ কি আপনারা দেখছেন? দেখেন এই এইগুলি হচ্ছে হলুদ গাছ। হলুদ গাছের পাতা যখন হলুদ হয়ে যায়, তখন হলুদ যে গোড়ায় মাটির নিচে যে হলুদ থাকে, এটা পরিপক্ক হয়েছে, এটা বোঝা যায়। তাহলে আপনারা দেখেন ওই যে ক্ষেত্র আছে, ওইগুলি কিন্তু হলুদ হওয়া শুরু করছে পাতা। আর এটার পাতা হলুদ হয়ে গেছে এবং কি পড়ে গেছে। তো এটা পড়ে গেলে ফেরে সম্পূর্ণ মানে শুকাইয়া যখন যাবে, তখন এগুলো উপর থেকে সরাই ফেলবে। আর গোড়ায় যে হলুদ হয়েছে, মাটি কোদাল দিয়ে কোপ দিয়ে হলুদের কান্দিগুলো তুলবে। এখানে প্রচুর হলুদ হয়। দেখেন আমাদের আমাদের এই গ্রামের একটা আছে, ঐতিহ্য হইলো বড়বাইত পাড়ায়, বিশেষ করে বড়বাইত পাড়ায় অন্যান্য পাড়ার চেয়ে বেশি হলুদের আবাদ হয়। এগুলা আমাদের আমার পৈতৃক সূত্রে, আমার বাবার সূত্রে পাওয়া। আমাদের যে মান্নান ভাতিজা আছে বাড়ি থাকে, তারা এই যে হলুদের আবাদ করছে। এগুলি আসলে হাইব্রিড হলুদ, এত বড় হওয়ার কথা না, আমরা এত বড় দেখিনি আগে। এখন প্রচুর হলুদ হয় এখানে, অনেক টাকাও পায় তারা এই হলুদ থেকে। আর হলুদ ক্ষেতের পরেই দেখেন ওই যে ওই কলার বাগান। তো ওই যে কলার বাগানটা যে করছে, এটা আসলে কিন্তু ওই গজারির বন ছিল। ওই বাড়িতে থাকে, ও বন পছন্দ করে না। বনটা কি করবো, ওই কলার আবাদ দিচ্ছে এটা, বন উজাড় করিয়া। কিন্তু তার ঐতিহ্য একটা আছে, দেন পিছনে দেখেন বন দেখা যাচ্ছে, ওই যে গজারি গাছ দেখা যাচ্ছে, আর বিভিন্ন রকম বন্য গাছ দেখা যাচ্ছে। আমি ৬০-৭০ রকম গাছের নাম বলতে পারতাম, এই জঙ্গলই ছিল। সেগুলি এখনো আছে পিছনের দিকে, কিন্তু এখন যাইতে পারো না, প্রচুর রাশ, এখানে যাওয়া যাবে না। আর ওই যে বাঁশ বন দেখা যাচ্ছে, ওগুলো আমাদেরই অংশে আছে। একটা বাজনা, ওটা কি বাজনা গোটা গাছ নাকি? ওই সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছেন ওই দূরে, সবুজ, ওইটা বাজনা গোটা গাছ। ওই বাজনা গোটার তেল খুব ভাজি করে, ভাজি হিসাবে, ভাজা পিঠা হিসেবে ব্যবহার করে। ঘি ঘি ঘিয়ের মতো একটা আছে, ভাব আছে, বাজনা তেল বলে একে। তা আমি এই ছোট্ট একটা ভিডিওতে আমি শুধু হলুদ গাছ দেখালাম। কেন দেখালাম? যে হলুদ আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, প্রত্যেকের রান্নাঘরেই আছে। হলুদ আমরা খাই, হলুদ ছাড়া তরকারি হয় না। সেই হলুদের ক্ষেত কিরকম, হলুদ কোথায় বেশি আবাদ হয় সেটা দেখলাম, আমাদের গ্রামেই হয় সেটা। এবং সেই গাছ কেমন হয়, হলুদের পাতা কেমন হয়, মানে সবুজ থাকে। তারপরে এই হলুদ হয়ে গেলে, হলুদ নিচে, মাটির নিচে যে হলুদ বড় হয়েছে, পরিপক্ক হয়েছে বলা যায়। এখন দেখাবো আমাদের গ্রামের বাড়ির পশ্চিম পাশে আমার সেগুন গাছের বাগান আছে। এই আমি লাগাইছি, এটা আমারই আয়ত্তে আছে। দেখেন এই গাছগুলা আমি লাগাইছিলাম, ৯৬টা গাছ লাগাইছিলাম, সেগুন আর মেহগুনি। তো সেগুলি অনেকগুলি কেটে আমি ফার্নিচার বানাইছি ময়মনসিংহ এর বাসার জন্য। এখনো অনেকগুলো আছে। তো এই যে দেখেন সেই সেগুন গাছ কত বড় হয়েছে, দেখেন এই যে গোড়া দেখাইলাম, এই যে দেখেন। ওই যে এটা কত ফুট হবো, ৪০-এর বেশি হবো না, ৫০ ফুট, ৬০ ফুটের বেশি। এই দেখেন কত আগা পর্যন্ত ধরেন। এই এই সেগুন গাছ কিন্তু পুরাটাই হয়ে গেছে, আমরা যেটাকে বলি সার, মানে পুরাটাই কাজে লাগবে। উপরে বাকলটুকু ফেলে দিয়ে যা আছে পুরাটাই কাজে লাগবে। আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আব্দুল মোতারিম মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজসেবক, বড়বাইপাড়া। সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন
আলহাজ ডক্টর জয়নুল আবেদিন, বিশিষ্ট সমাজসেবক, বড় লোকেরা। আজকের এই ওয়াজ মাহফিলের যে সকল আলেমগণ ওয়াজ ফরমাইবেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আতাউর রহমান মাহাদি ঢাকা, খতিব বাইতুস সালাম জামে মসজিদ ক্যামরা ঢাকা। আজকের এই ওয়াজ মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা জসিমউদ্দিন সিদ্দিকী, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ জালালপুর, ঢাকাই। পশ্চিম দিকে বেলা ঢুকতেছে। আজকের এই ওয়াজ মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হামিদি, ইমাম ও খতিব মোল্লাপাড়া জামে মসজিদ, এটাই আমার বাগান, ঢাকা। ফলের বাগান এটা। এই যে ঘোষণা দিলেন যে ওই জন্য কিছুক্ষণ কথা বলি নাই, ওইখানকে ওইটাতে আমাকে প্রধান অতিথি করছে, এই জন্য আমি আজকে আসছি। এখন আজান হবে, তো এখনই আজান হবে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।